এক গভীর রাতে হঠাৎ আরিনের জাদুর লণ্ঠন নিজে থেকেই জ্বলে উঠল, কিন্তু এবার আলোটা ছিল নীল, অদ্ভুত ঠান্ডা। লণ্ঠনের ভেতর থেকে একটি ফিসফিস শব্দ ভেসে এলো, আমাদের বাঁচাও। আরিনের ঘরের দেয়ালে ছায়া নড়তে লাগল। মুহূর্তেই সেই সোনালি দরজা খুলে গেল, কিন্তু দরজার ওপাশে পরীদের দেশ অন্ধকারে ঢাকা। সেখানে পৌঁছে সে দেখল সব জলজলে গাছ নিভে গেছে, পরীরা ভয়ে লুকিয়ে আছে। বন্ধুসুলভ সেই পরী কাঁপা গলায় বলল, আমাদের আলো চুরি করছে। হঠাৎ আকাশে কালো ধোঁয়ার মতো কিছু নড়ে উঠল, দুটি লাল চোখ জ্বলে উঠল অন্ধকারে। আরিন ভয় পেল, কিন্তু লণ্ঠনটা শক্ত করে ধরল। সে আলো জ্বালাতে নীল আলো ধীরে ধীরে সোনালি হয়ে উঠল। ছায়া দানবটা গর্জন করে মিলিয়ে গেল। আবার আলো ফিরে এলো পরীদের দেশে। পরী রানী আকাশ থেকে বললেন, আরিন, মনে রেখো, সত্যিকারের আলো বাইরে নয়, সাহসের ভেতরে থাকে। হঠাৎ সব কিছু ঘুরতে লাগল। চোখ খুলে আরিন দেখল সে নিজের বিছানায়, কিন্তু এবার জানালার পাশে একটি কালো পালক পড়ে আছে। তাহলে কি ছায়া দানব এখনো কাছেই আছে?